আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যেখানে আছেন সেভাবে বসে পড়েন। যে যেখানে আছেন সেইভাবে বসে পড়েন। আমি আপনাদের সম্মুখে দুই একটি কথা বলবো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন তাহলে কারো না কারো উপকার হবে ইনশাআল্লাহ। অতএব আপনারা ধৈর্য সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হস্তে বসেন, ইনশাআল্লাহ হয়তো কারো উপকার হবেই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে বিনয়ের সাথে দুই একটি কথা বলতে চাই। সেটা হলো এই যে কারো শিক্ষা দিতে গেলে অথবা কারো কাছ থেকে শিক্ষা নিতে গেলে অথবা কারো ভুল হলে সংশোধন করতে গেলে ভুলটা বলে দিলে এমনি রাগান্বিত হয়। স্বাভাবিক, সবাই রাগ করেন যে আমি এটা সম্ভব না, আমার কখনো ভুল হয় না ইত্যাদি। এই যে বিষয়টা বলতে গেলে শেখাতে গেলে অবশ্যই কারো না কারো রাগ হয়। অতএব আপনাদের সম্মুখে বিনয়ের সাথে বলছি, কেউ রাগ করবেন না, কেউ রাগ করবেন না। কেননা ভুল চিরজীবনী ভুল, যেটা ভুল সেটা সারা জীবনই ভুল। আপনি আমি আসছি মসজিদে অবশ্যই সুন্দরভাবে নেকির আশায়, সওয়াবের আশায় কত কষ্ট করে উজু করে আসছি। অবশ্যই উজু করতে যেয়ে পানি নষ্ট হচ্ছে, সেখান থেকে আমি পদক্ষেপে আসছি, সেখানে সময় ব্যয় হচ্ছে। সবটাই করছি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যখন সব কিছু হচ্ছে, তাহলে অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রতিদান পাবো। ঠিক এমন এক মুহূর্তে আপনি আমি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নেকি পাওয়ার জন্য, তার ক্ষমা পাওয়ার জন্য, সওয়াব নেওয়ার জন্য যে কাজটি করছি, সেটা যদি ভুল হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন না, পুরস্কার দিবেন না, প্রতিদান দিবেন না। যদিও আমি অনেক নেকির আশাধারী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি না হয়, তার সন্তুষ্টির জন্য যদি না হয়, ওটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে না হয়, তাহলে অবশ্যই আমরা ভুলের মধ্যে থাকবো, তাই নয় কি? তা শুনুন, আপনারা যে যেখানে আছেন সেভাবে বসে থাকেন। আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু কারো যদি ভুল হয় সেটা সংশোধন করে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবং আপনার যদি মনে কষ্ট পান, তার আগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা শুনে আপনাকে বলছিলাম, দেখেন যে যে অবস্থায় আছেন অবশ্যই দেখেন যে আপনি যখন রফল আদায়ন করে আপনি সুন্দরভাবে তাকবীরে তাহরিমা দিলেন। এই তাকবীরে তাহরিমা যখন সুন্দরভাবে দিলেন, দেখেন হাতটা যথার্থ ওঠেনি। এবং আপনি যখন সুন্নাত পড়বেন তখন আপনি ট্রাই করে দেখবেন যে আমার হাত উত্তোলনটা কোন পর্যন্ত হচ্ছে, আসলে রফাউল আদাইন ঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনি দেখবেন। আমার হাতটা কোন পর্যন্ত উত্তোলন করতে হবে। 2, আপনি যেভাবে দাঁড়িয়েছেন কিয়ামের জন্য, দেখেন আপনার পা আসলে কেবলার দিকে আছে কিনা। রাগ করবেন না। আপনি যখন এবার সুন্নতে দাঁড়াবেন, নফলে দাঁড়াবেন, খেয়াল করবেন আপনি আগে ফরজ সালাতে যেমন দাঁড়িয়েছেন সেভাবে দাঁড়াতে পারছেন কিনা। না, আপনার পাটা অন্যদিকে আছে, যেভাবে আগে ছিল এখনও আছে। আপনি ভুল মনে করবেন না, ভুল আপনি মনে করবেন না। নিজে আপনি ট্রাই করুন যে আমারটাই আসলে এরকম সঠিক ছিল কিনা। এটা আপনি দেখবেন। দেখেন আপনার দাঁড়ানোটা সুন্দর আছে কিনা, কখনো আগে পড়ে যাচ্ছে কিনা। এরপরে আপনি যখন তাকবীরে তাহরিমা দিবেন, তাকবীরে তাহরিমা কোন পর্যন্ত হাত উঠাবেন সেটা আপনি একটু খেয়াল করুন। আঙ্গুলগুলো এলোমেলো কিনা, পিছনের দিকে যাচ্ছে কিনা হাতটা, সেটা একটু খেয়াল করেন। কষ্ট পাবেন না, খেয়াল করেন, দেখেন আপনার সাথে মিল আছে কিনা। এরপর যখন কিয়াম শেষ, কিরাতের পরে আপনি রুকুতে যাবেন, রুকুটা দেখেন যেভাবে
থাকার দরকার সেভাবে আছে কিনা, রাগ করবেন না, অবশ্যই দেখেন এভাবে আছে কিনা। সেই ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুক্তাদি হোক, আপনি খেয়াল করুন যে রুকুটা আমার সেইভাবে আসলে হচ্ছে কিনা। এরপর রুকু থেকে যখন দাঁড়ালেন সাথে সাথে চলে যাচ্ছেন না, আপনি একটু ধীর স্থির হন, আস্তে আস্তে ধীরে ধীরে খুশু খুশু অবস্থায় সালাত আদায় করেন। এরপর যখন সেজদায় যাচ্ছেন, সেজদায় দেখেন এলোমেলো অবস্থায় আছে, আঙ্গুলগুলো এলোমেলো অবস্থা আছে, কেনুইগুলো একেবারে পুরুর সাথে লেগে আছে। এই হাত, দুই হাত মাটির সাথে, ফ্লোরের সাথে লেগে আছে। আপনি খেয়াল করেন, রাগ করবেন না, আপনি একটু খেয়াল করেন যে আমারটা হচ্ছে কিনা। আমি আপনাকে কাউকে বলবো না অমুকের ভুল হচ্ছে, অমুকের ভুল হচ্ছে, আমি এটা বলবো না। আপনি দেখেন আপনারটা এর সাথে মিল আছে কিনা। না, অবশ্যই আপনি যখন সিজদায় যাবেন অবশ্যই দুইটা হাত সম্মুখে নাক বরাবর রাখবেন এবং আঙ্গুলগুলো জমা জমা রাখবেন, জমিনে পরে বিছিয়ে দিবেন। এই কোনোটা উঁচু থাকবে এবং মধ্যখানে একটু ফাঁকা থাকবে। দেখেন আপনি এবারে মিলাই দেখেন, সুন্দরভাবে মিলাই দেখেন যে তার সাথে মিল নেই, তাহলে আপনি আমি নেকির জন্য আসছি, সওয়াবের আশায় আসছি, কিন্তু আমার পদ্ধতিটা ঠিক নেই, রুকুর পদ্ধতি ঠিক নেই, সেজদার পদ্ধতি ঠিক নেই। দেখেন পাটা মিলিয়ে রাখতে হবে। আপনি এলোমেলো দিচ্ছেন, আঙ্গুলগুলো কেবলার দিকে না হয়ে পূর্ব দিকে আসছে, পূর্ব দিকে থাকবে না, পূর্ব দিকে থাকবে না। এবার আপনি দেখেন যে আমার সেজদায় যাওয়ার সময় আসলে কি আমার এই পা এইভাবে ছিল কিনা, আঙ্গুলটা কেবলামুখী ছিল কিনা, এটা আপনি খেয়াল করবেন। যদি না হয় তাহলে আপনার এই পদ্ধতিটা ভুল আছে, আপনি নিজেরাই সংশোধন হয়ে যান। এরপর দেখেন বইটাকে কিভাবে বসবেন। সে বইটাকে আপনার সুন্দর হচ্ছে না, হাতটা চলে যাচ্ছে হাঁটুর আগে অথবা জড়ায় ধরছেন ইত্যাদি। শেষে যখন বসছেন দেখেন এভাবে কোরাস করে বসছেন। আমি আগে একবার বলেছি, আজকে আপনাদের সম্মুখে বললাম, এই কোরাস করে বসবেন না, দুই পাটা এইভাবে দিবেন না, এইভাবে কোরাস করে বসবেন, এইভাবে দিবেন না, পা খাড়া রাখবেন, আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে। কিন্তু দেখেন আপনার এখানে নেই, মিলাতে পারছেন না, তাহলে দোষটা কাট দিবেন। আবার নিজেও যদি সতর্ক না হন তাহলে আপনার আজীবন এটা ভুলই থেকে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখন যে অবস্থায় বসে আছেন দেখেন, আপনি খেয়াল করেন যে শেষ বইটাকে ডান পা খাড়া রেখে বাম পার পরে বসতে হয়। আর একেবারে শেষ বৈঠক যখন সালাম ফেরানোর বৈঠক, দ্বিতীয় বৈঠক নয়, প্রথম বইটাকে ডান পা খাড়া রেখে বাম পার পরে বসতে হয়। দেখেন আপনি কিভাবে বসছেন, ক্রস করে বসছেন। আপনি নিজে বলবেন, নিজে বুঝবেন যে অবশ্যই আমি কিভাবে বসছি। সর্বশেষ শেষ বইটাকে যখন ডান পা খাড়া রাখবেন, বাম পা সহ নিতম্বর পরে বসবেন, বাম পাটা কেবলার দিকে দিবেন, আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে। এই অবস্থা বসে আছেন কি? পিছন থেকে দেখেন নেই। যে অবস্থা বসে আছেন সে ক্রস, কেউ এলোমেলো অবস্থায় বসে আছেন। আসলে এভাবে বসে রুকু, সেজদা এবং বৈঠক, এতে কিয়াম, রুকু, সেজদা, বৈঠক যথার্থ যদি না হয়, সুন্দর না হয়, তো ওই সালাতটা আসলে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটা জিনিস আপনাদের সম্মুখে বললাম। নিজের থেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আসলে আমরা যা করছি তার সাথে, আমাদের কথার সাথে, হাদিসের সাথে, কর্মের সাথে আসলে সঠিক মিল আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে আমাকে নিজের জায়গা থেকে সংশোধন করে নিয়ে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালাতের পদ্ধতিটা শিখে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আর আমাদের উভয়কে ভুল ত্রুটিগুলো, যার যা ভুল ত্রুটি আছে সংশোধন করে নিয়ে, ইসলাহ করে নিয়ে
অবশ্যই আমরা যেন সামনের দিনগুলো আরো সুন্দর করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করুন এবং সুন্দরভাবে শিখে নেওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু তাআলা দান করুন। আপনারা কেউ কষ্ট পাবেন না, অবশ্যই নিজের জায়গা থেকে অবশ্যই আপনারা শুদ্ধ করে নেবেন, সুন্দর করে নেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের উপরে রহম বরকত নাজিল করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের সেই তৌফিক দান করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ত্রুটি মুক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।